তো 22 সালে স্বচ্ছ টেট, এই টেটকে কেন ফেলে রাখছেন? যে টেট সুপ্রিম কোর্টের অর্ডারে যে টেট আপনারা নিয়েছেন, সেই টেটের রিক্রুটমেন্ট কিন্তু করতে হবে। পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো টেট আজ পর্যন্ত 19 বলুন, 17 বলুন, 14 বলুন, 12 বলুন, সব টেট কিন্তু একটা করে রিক্রুটমেন্ট পেয়েছে, কিন্তু 22 টেট কেন বাদ যাবে? তাই আমি সত্যি কথা বলছি, আমরা কিন্তু যারা 22-এ পাস করেছে ম্যাক্সিমাম টেট পাসরা কিন্তু আমরা কিন্তু মানে অস্তিত্বের লড়াইয়ে কিন্তু আমরা ভুগছি। আমরা কিন্তু অস্তিত্বের লড়াইয়ে ভুগছি, আমরা কিন্তু অবসাদে ভুগছি। আমাদের যে বাবা মাকে কিন্তু বোঝাতে পারছি না, এই নদী থেকে কিন্তু আমার বাবা এখন চিংড়ি মাছ কাঁকড়া মেরে নিয়ে বিক্রি করবে। ভাবতে পারছেন? তাদের মুখের দিকে তাকানো যায় না, মায়ের মুখের দিকে তাকানো যায় না। আজকে সেইখানে এসছি, আমাদের ছোটবেলায় এইখান থেকেই আমরা মানুষ হয়েছি, এখান থেকেই মানুষ হয়ে ছোটবেলায় এখান থেকে মানুষ হয়েছি। তো আমরা গরিব বলে কি আমরা আমাদের দাবি করে মেনে নিতে পারবো না? এই হচ্ছে সুন্দরবন, আমাদের পাশে এই গ্রামে হচ্ছে আমার বাড়ি। তো আমাদের রিক্রুটমেন্ট করতে হবে 2022 সালে প্রাথমিক টেটের রিক্রুটমেন্ট করতে হবে। আমি রায়মঙ্গল নদীর উপরে আছি। কেন লাইভ করছি? কারণ খুব খারাপ লাগলো, তাই আমার লাইভ করতে ইচ্ছে হচ্ছে। বাবা মায়ের মুখের দিকে তাকানো যায় না। বাবা ভোরে বেরিয়েছে, 3টের দিকে বেরিয়েছে, 2টো, 2:30, 3টের দিকে বেরিয়ে নদী থেকে মাছ মেরে এই হাটে বিক্রি হবে। তো এই যে কষ্ট, সেই কষ্ট কাকে বোঝাবো?